হ্যাঁ ভোট না ভোট কোনটা বিজয়ী হবে সে বিষয়টা তো ছিলই, কিন্তু এই যে হ্যাঁ ভোট বিজয়ী হলো, হ্যাঁ ভোট বিজয়ী হলেও কিন্তু একটি কোশ্চেন এখানে রয়েই গেছে, নোট অফ ডিসেন্টের বিষয়টি আছে। জুলাই সনদ রাজনৈতিক দলগুলো বলতে পারে যে আমাদের পলিটিক্যাল ডকুমেন্ট, পলিটিক্যাল উইল তো সেই জুলাই সনদ যেটা আমরা স্বাক্ষর করেছি, আজ এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করলো। সো আপনার কাছে কি মনে হয় যে কোনো জটিলতা আপনি দেখছেন কিনা? জুলাই সনদ নিয়ে এগোতে গেলেই জটিলতা, বরং 15 বছর পর মানে একটা রিয়েল একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের ভিত্তিতে জনগণের কাছে যে ওয়াদা, বিশেষ করে দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এইগুলি হলো মেইন। জুলাই সনদ নিয়ে মানুষের মধ্যে কোনো নেই, এটা কোনো বাস্তবায়ন হলে কিচ্ছু আসা যায় না। কিন্তু যদি আমার নিরাপত্তাটা নিশ্চিত না হয়, দ্রব্যমূল্য যদি এই অর্থনৈতিক পরিস্থিতিটার যদি উন্নতি না হয়, আমি অ্যাফেক্টেড হব। জুলাই সনদের বিষয়গুলো নিয়ে আমি কোনো অ্যাফেক্টেড হব না, ফলে জনগণের মধ্যে কোনো মানে এটা নিয়ে কোনো আশাকাঙ্ক্ষা নেই। এটা তো ছিল পুরোটা একটা চক্রান্ত, মানে এই জুলাই সনদ, সংস্কার, বিচার, এই সমস্ত কথা বলে জামাত ইসলাম চাচ্ছিল যে যত দেরিতে নির্বাচন হবে তত তারা তাদের আখেরটা গুছাবে, আর তারেক রহমান যাতে দেশে না আসে। তো ফলে এইটা নিয়ে বিন্দু মাত্র আমার তো প্রথম থেকেই কোনো আগ্রহ ছিল না, এখনও আগ্রহ নেই। এখন যদি বিএনপি যদি এখন বাটে পড়লে তারা হয়তো এটা নিয়ে আগাবে। এছাড়া আমি তো মনে হয় না যে সামনে আমার যদি আমাকে বলে ভাই আপনি সামনে কি চান, আমি ভাই তাড়াতাড়ি এটা ঠিক করেন, তো আগে নিরাপত্তাটা ঠিক করেন, আগে জানে বাঁচি, তারপরে আমি বলবো যে আমার খাওয়ার দেওয়ার জন্য আমার চাকরি বাকরির ব্যবস্থা করেন। আমি একটা এই যে অনেক দিন ধরে অপেক্ষায় আছি, আমার যদি একটা লাইসেন্স দেন তাহলে আমি একটা কন্টেন্ট বেসড একটা টেলিভিশন শুরু করতে পারি। আমি এইগুলি চাইবো, ওই উচ্চ কক্ষ নিম্ন কক্ষ ওইগুলি না। আর আপনি কি 65% হচ্ছে আপনার ব্যবসায়ী, আপনি ওখানে উচ্চ কক্ষ কী করবেন? 300 এমপি সামলাইতে পারবে না যে পরিমাণ চাঁদাবাজি শুরু হয়ে যাবে কয়দিন পর। তা আরও আপনি এর মধ্যে ঘাড়ের উপরে চাপাবেন নাকি জনগণের পয়সা নিয়ে হোলি খেলা? এগুলি বাদ দিয়ে আপনি মনে করছেন যে চাঁদাবাজি বেড়ে যাবে? অবশ্যই বাড়বে। এইটা সামলানো, দলকে সামলানো, দলের আপনি এখনো পর্যন্ত আজকেই দেখেন গণমাধ্যমগুলি দেখেন কতগুলি জায়গায় দাঙ্গা হচ্ছে, সংঘাত হচ্ছে। এইগুলি আগে মূল কাজ করা দরকার। এগুলি কাজ করার পর জনগণের আর্থ সামাজিক অবস্থা উন্নয়ন হলে অন্য অন্য বিষয়ে তারপরে গবেষণা করা যাবে। তারপরে আপনি লন্ডন থেকে, আমেরিকা থেকে আরও গবেষক আনেন, এনে গবেষণা ইনস্টিটিউট করেন, বিভিন্ন বিষয়ে গবেষণার কাজ বহুত হয়েছে। এখন আর এই সমস্ত গবেষণা নিয়ে যদি পার্লামেন্ট সময় ব্যয় করে, মানুষ কিন্তু পার্লামেন্ট ঘেরাও করবে। এটা আমার মানে মানে ক্ষোভ, এবং এর থেকে বলছি যে এইগুলিতে সময় নষ্ট হবে। এবং আমার ধারণা যে গভর্নমেন্টকে কেউ কেউ ওই দিকে ঠেলে দিয়ে আসল কাজগুলি দেখা যাবে। আপনার দেখেন ডক্টর ইউনূসের কথাটাই চিন্তা করেন, তার পরিণতিটা কি দেখেন। আজকে যে পরিমাণ পর্বত প্রমাণ আজকে তার জনপ্রিয়তা ছিল, আজকে জাতির উদ্দেশ্যে শেষ ভাষণে কোনো একজন মানুষ কোথাও দেখছেন যে দাঁড়ায় শুনতেছে ডক্টর ইউনূস কি বলতেছে? কোনো আগ্রহ নেই। এটা মানে তার এটা একটা জিরো অবস্থা থেকে সে বিদায় নিচ্ছে। কেন দিচ্ছে? সে আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে ব্যস্ত ছিল। মূল বিষয়টা ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সেই কাজে হাত দেয়নি। অর্থনৈতিক অবস্থা মানে একেবারে অবস্থা, রপ্তানি আয় তার প্রথম দিকে যে ধাক্কা ছিল আস্তে আস্তে আরও নিচের দিকে নামছে। কোনো রাশিয়া বলেন, চীন বলেন, আমেরিকা বলেন, কোনো দেশ বিনিয়োগ করেনি, কারণ এই ধরনের ইন্টারিম গভর্নমেন্টের সাথে কেউ কোনো বিনিয়োগ চুক্তি করে না, অথচ এইভাবে চালাচ্ছিল। এবং আমাদের ওই যে কোনো রাজনৈতিক দলগুলি আপনি 50 বছর থাকেন, 10 বছর থাকেন, 5 বছর থাকেন, এগুলি করে আরও পুলক দিচ্ছিল তাকে।